আমার ভালোবাসার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই আমাকে একটি বিষয় নিয়ে ভিডিও করতে বলেছেন, সেটা হচ্ছে যে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কি করা উচিত। মানে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কি করা উচিত এই বিষয় নিয়ে অনেকেই কমেন্টও করেছেন, দেখেছি আমার ভিডিওতে আর কি। এই জন্যই আজকে এই ভিডিওটা করা আর কি। আমি আমি কিছু নোট করেছি, আমি যেরকম করতাম সেই নোট করাগুলো হচ্ছে যে কিভাবে পড়তাম, কোন স্টাইলে বা কোন ধরনের, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা শুধুমাত্র 7টা বিষয় ফলো করেন, শুধুমাত্র 7টা বিষয় ফলো করবেন, 7টা, বেশি কিছু না, 7টা বিষয় ফলো করবেন, দেখবেন যে পড়াশোনায় অটো মনোযোগ চলে আসবে। এখন 7টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনার জন্য একটা নিরিবিলি স্থান নির্ধারণ করেন। প্রথম যে বিষয় সেটা হচ্ছে পড়াশোনার জন্য একটা নিরিবিলি স্থান নির্ধারণ করেন। অর্থাৎ এমন একটা স্থান নির্ধারণ করবেন যেখানে কোনো হাউকাউ নেই, কোনো শব্দ নেই, নিরিবিলি আপনি পড়াশোনা করতে পারবেন আর কি, মনোযোগটা যেন পড়াশোনায় থাকে, এরকম একটা স্থান নির্ধারণ করে পড়াশোনা শুরু করবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে একটা রুটিন তৈরি করে পড়াশোনা করবেন বা রোড ম্যাপ তৈরি করবেন, যে আপনি কোনটা কখন পড়বেন, বাংলা কখন পড়বেন, ইংরেজি কখন পড়বেন, মানে আপনার যখন ভালো লাগে সেই সময়টা পড়বেন। ঠিক আছে, একটা রোড ম্যাপ তৈরি করবেন। তাহলে হচ্ছে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনারা নিরিবিলি স্থান নির্ধারণ করবেন। দ্বিতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করবেন বা রুটিন তৈরি করবেন। তৃতীয়ত হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে যে আমাদের হাতে যে ইলেকট্রনিক ডিভাইস গুলো রয়েছে সেগুলো থেকে দয়া করে একটু দূরে থাকবেন। আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস, যে মোবাইল ফোন গুলো রয়েছে সেগুলো থেকে একটু দূরে থাকবেন। একটু অসামাজিক হয়ে যান কিছুদিনের জন্য, চাকরি পাওয়ার আগ পর্যন্ত একটু অসামাজিক হয়ে যান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কাজেই মোবাইল ফোনগুলো থেকে দূরে থাকবেন, ফেসবুক, ইউটিউব সবগুলো থেকে দূরে থাকবেন। তারপরে একটানা না পড়ে মাঝে মাঝে বিরতি দিবেন, চা খাবেন। একটানা পড়ার দরকার নাই যে একটানা একবারে আজকে সব বই শেষ করে ফেলবো, এরকম না। যে 2-3টা পেজ পড়লেন, একটু রেস্ট নেন, একটু বসে থাকেন। ঠিক আছে, বসে ওই পড়ার সময় আবার চিন্তা করেন, শুয়ে শুয়ে ওটা চিন্তা করেন, এরকম করে একটু বিরতি দিয়ে পড়াশোনা করেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পড়বেন আপনি, সেগুলো অবশ্যই খাতায় নোট করবেন। এটা আমি করতাম। আমি ছোট ছোট প্যাড কিনতাম, সেই প্যাড গুলোতে আমি নোট করে রাখতাম গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়, যেটা চাকরি পরীক্ষা আসবে, সাম্প্রতিক বিষয়, পত্রিকায় আসে, এই বিষয়গুলো। তারপর আপনাদের 6 নম্বর যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পছন্দের খাবার খাবেন। মানে হচ্ছে যে সাধ্য মতো, তাই বলতে মানে হচ্ছে সাধ্যের বাইরে এরকম কিছু না, কিন্তু যে আপনার সাধ্যের মধ্যে আপনার পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবেন। দেখবেন যে পছন্দের খাবার খেলে মন ভালো থাকে, কিন্তু যে এমন একটা খাবার রান্না হয়েছে যে খাবারটা আপনার পছন্দের না, তাহলে দেখবেন যে কিন্তু আপনার ভালো লাগবে না, কিন্তু মেজাজ খিটখিটে হয়ে যাবে। কাজেই পছন্দের খাবার খান, দেখেন মন ভালো থাকবে। তারপরে বিষয়টা হচ্ছে যে সময় পেলে ঘুরতে যাবেন। 7 নম্বর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে সময় পেলে ঘুরতে যাবেন। ঘুরতে গেলে ভালো লাগে, আনন্দ লাগে। একা একাই ঘুরবেন, অসুবিধা কি, একা একা রাস্তা দিয়ে ঘুরবেন। আমি করতাম, মানে বিকেলের দিকে যখন ভালো লাগতো না তখন আমি নিজে, কিংবা সন্ধ্যার দিকে নেমে রাস্তা দিয়ে, রাস্তার হচ্ছে যে আপনার যে ওয়ালকওয়ে আছে সেটা দিয়ে আমি হাঁটাহাঁটি করতাম, যে ফুটপাথ, সেটা দিয়ে আমি হাঁটতাম। আমি অনেক দূর হেঁটে যেতাম, আবার পরে হেঁটে হেঁটে ঘুরে আসতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, গলিতে ঘুরতাম। ঠিক আছে, সন্ধ্যায়, তাহলে মন ভালো থাকবে, এসে পরে আবার আপনি ঘুরতে বসেন, ভালো লাগবে। কিন্তু কাজে আমি আপনাদেরকে যে 7টি বিষয় বললাম, আপনারা যদি 7টি বিষয় মেনটেন করতে পারেন, আমি মনে করি যে আপনাদের পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে এবং হচ্ছে পড়তে ভালো লাগবে। ঠিক আছে, আমি আবার 7টা বিষয়টি বলছি। পড়াশোনার জন্য নিরিবিলি স্থান নির্ধারণ করবেন যেখানে কোনো হাউকাউ থাকবে না। দ্বিতীয় হচ্ছে একটা রুটিন তৈরি করেন বা রোডম্যাপ তৈরি করবেন। তৃতীয়ত হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন থেকে দূরে থাকবেন, একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন, তাহলে ভালো লাগবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে পড়বেন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নোট করে পড়বেন। আপনার পছন্দের খাবারগুলো খাবেন, সকাল, দুপুর, রাত, যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো খাবেন। আর সময় পেলে ঘুরতে যাবেন, ঘুরতে গেলে কিন্তু ভালো লাগে। তো আবার চাকরি প্রার্থী ভাই বোন, আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন, আমি মনে করি যে আপনাদের পড়াশোনায় মনোযোগ ফিরবে। তারপর চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাই।